الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটি মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আসার ও বসার মতো তৌফিক দান করেছেন। আমরা শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুবই অল্প। আমার আলোচনার বিষয়বস্তু হলো, যতটুকুই আলোচনা করি, যদি কখনো রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে জনগণ কি সুফল পাবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরে বিভিন্ন দলের শাসন আমরা দেখেছি। শাসকগণ আমাদেরকে কি পরিমাণ শোষণ করেছেন, কিভাবে আমাদের উপরে জুলুম আর অত্যাচার করেছেন। আমরা দেখেছি শাসকগণ আমাদের কষ্ট অর্জিত টাকা কিভাবে তারা চুরি করেছেন, দেশের বাহিরে পাচার করেছেন। 5ই আগস্ট 2024-এর পরে আমরা এক সোনালী ভবিষ্যৎ পাব এমন আশা বুকের মধ্যে বেঁধেছি, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনেকের ভিতরেই এরকম চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা যে আমরা এক সোনালী যুগ পাব, আমরা সৎ লোকের শাসন পাব, ন্যায় লোকের শাসন পাব, নির্বিঘ্নে কথা বলতে পারবো, যেখানে চুরি হবে না, ডাকাতি হবে না, কারো উপরে জুলুম হবে না, অত্যাচার হবে না। যদি এমন এক শাসক আমরা চাই, শাসন চাই, তাহলে ইসলামী খেলাফতের কোনো বিকল্প নেই। অনেকের ভিতরে এমন আতঙ্ক কাজ করছে, যদি ইসলামী শাসক আসে, ইসলামী দল ক্ষমতায় আসে, তাহলে হয়তো মহিলাদেরকে 4 দেয়ালের বেষ্টনীর ভিতরে পড়তে হবে, চুরি করলে হাত কাটা যাবে, ডাকাতি করলে হাত কাটা যাবে, কোন রকমের অপরাধের সাথে জড়িত হলে খুব মারাত্মক রকমের সাজা হবে। আসলে বিষয়টা কি? ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে, জনগণ কি পরিমাণ সুযোগ সুবিধা পাবে, এটা হলো আমার আলোচনার বিষয়বস্তু। সংক্ষিপ্ত আকারে যতটুকু পারি বলবো ইনশাআল্লাহ। গঠনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মক্কা মদিনার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন, অর্ধ জাহানের বাদশা ছিলেন। পৃথিবীর আয়তন 1,20,00,000 বর্গ মাইল।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০ লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটি ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রতিটি জনগণকে, দেশের প্রতিটি নাগরিককে রিলিফের চাদর দিলেন। একটি করে রিলিফের চাদর দিয়েছেন, সবাই একটি করে চাদর পেয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটি চাদর নিয়েছেন। ঘটনাক্রমে জুমার দিনে মসজিদে নববীতে মদিনার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। এমতো অবস্থায় সামনে থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন খুতবা পড়ে দেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি প্রশ্ন তোমার? আগন্তুক বলে, সাধারণ মুসল্লি বলে, আপনি আমাদের সবাইকে একটি করে রিলিফের চাদর দিয়েছেন, সেই হিসাবে আপনিও তো একটি চাদর পাও না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার শরীরে দুটো চাদর। আপনার শরীরে দুটো চাদর কেন? আমাদেরকে দিলেন একটি চাদর, আপনার শরীরে কেন দুটো চাদর? এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজ আদায় করব না। কি মনে করেন, আমাদের দেশের কোনো একজন এমপি মন্ত্রীকে সাধারণ নাগরিক যদি প্রশ্ন করে, জনগণকে দিলেন একটি চাদর, আপনার পরনে দুটি চাদর কেন? পরের দিন ওই নাগরিককে আর খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক না? তাকে গুম করে ফেলবে। হয়েছেও তাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, জবাব দিচ্ছি, জবাব দেওয়ার পূর্বে তোমাকে অসংখ্য মুবারকবাদ জানাই। তোমার মতো ব্যক্তি যেই দেশের নাগরিক হবে, সেই দেশের বাদশা খাবে চাল আর জনগণ খাবে আলু, এটা কোনোদিন হতে পারে না। তোমার মতো নাগরিক যেই দেশের মধ্যে আছে, ওই দেশের শাসক কখনো দুর্নীতিতে জড়াতে পারবে না। এই জন্য তোমাকে অসংখ্য মুবারকবাদ। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার প্রশ্নের যে জবাব, এই জবাব আমি দেব না। আমার ছেলে আছে আব্দুল্লাহ আমার পাশে বসা, আমার ছেলে আমার পক্ষ থেকে তোমার এই প্রশ্নের জবাব দিয়ে দিবে। ছেলে দাঁড়ালো, আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলে, আপনার প্রশ্নের জবাব নিন। আমার আব্বা যেমন সারা দেশের প্রতিটি নাগরিককে একটি করে চাদর দিয়েছেন, আমাকেও একটি চাদর দিয়েছেন, আমার আব্বাও একটি চাদর নিয়েছেন। কিন্তু আজকে জুমার দিন নামাজ পড়াবার জন্য, ইমামতি করাবার জন্য আমার পিতা আসবেন। আমি দেখেছি আমার পিতার যে চাদর, সেই চাদর যখন তিনি পড়েছেন, নিচের অংশ খোলা থাকে, নিচে পড়লে উপরের অংশ খোলা থাকে, দেখতে খারাপ দেখা যায়। এই জন্য আমি আমার চাদরটা আমার আব্বাকে দিলাম। বললাম যে, আব্বা আমার চাদর আপনি শরীরের নিম্নাংশে পড়েন। নাভি থেকে নিয়ে টাকনু পর্যন্ত শরীরের নিম্নাংশ বলা হয়, আর নাভি থেকে উপরের দিকটাকে ঊর্ধ্বাংশ বলা হয়। আব্দুল্লাহ বলেন, আমি আমার পিতাকে আমার চাদরটি দিয়ে বললাম, আমার চাদর আপনি নিম্নাংশে পড়েন, আর আপনার চাদর আপনি উপরের অংশে পড়েন। আমার পিতা আজকে এই দুটি চাদর দিয়ে খুতবা দিচ্ছে। মুহতারাম হাজিরিন, আমি জিজ্ঞেস করি, এই প্রশ্নের উত্তরটি সন্তুষ্টজনক কিনা? নিশ্চয়ই সন্তুষ্টজনক। তারপর ওই আগন্তুক ব্যক্তির খুতবাও শুনলেন, নামাজ আদায় করলেন। এই ঘটনার মাধ্যমে যেটা বুঝাতে চাই, জবাবদিহিতা, জনগণের কাছে যে জবাব দিতে হবে, জনগণের কাছে জবাব দিতে না হলেও একজনের কাছে জবাব দিতে হবে, আল্লাহ। এই যে জিনিসটা, জবাবদিহিতার এক ভয়, এটা একমাত্র ইসলামী শাসন ছাড়া অন্য কোনো শাসনের মধ্যে আপনি পাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আরেকটি ঘটনা ঘটেছে। বর্তমানে যারা সংখ্যালঘু আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেকে মনে করেন ইসলামী শাসন আসলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ইসলামী শাসন আসলে মনে হয় সংখ্যালঘুদের উপরে জুলুম আর অত্যাচার হবে। দোস্ত, ব্যাপারটা এরকম নয়। শুনেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের বাদশা, মিশরের গভর্নর বানিয়েছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে। নবীজির এক সাহাবী ছিলেন। মিশরের গভর্নর আমর ইবনে আসের সন্তান, তার এক ছেলে ওই মিশরের এক অমুসলিমকে পিতার ক্ষমতার কারণে, একজন হিন্দুকে অমুসলিমকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে, অন্যায়ভাবে। স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি, কোন এমপি মন্ত্রীর ঘনিষ্ঠ কোনো লোক যদি কারো উপর অত্যাচার করে, মুখ বুজে সহ্য করে থাকে, কিন্তু কোনো প্রতিবাদ করতে যায় না। কেন? প্রতিবাদ করলে বিচার তো পাবেই না, বরং উল্টা জুলুম আর অত্যাচার হবে। এজন্য বিচার চাইতে যায় না। বিগত 15 বছরে এই ঘটনাই ঘটেছে। যাদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, গুম খুনের শিকার যারা হয়েছেন, তারা মুখ বুজে জিহ্বা কামড় দিয়ে সহ্য করেছেন, কোনো প্রতিবাদ করেননি। কেন? মুখ খুললে জুলুমের পরিমাণ আরো বেড়ে যাবে, এই জন্য তারা মুখ খুলতে সাহস পাননি। ওই যুবক, মিশরের ওই যুবক, যখন আমর ইবনে আস গভর্নর তার ছেলের মাধ্যমে অত্যাচারের শিকার হলেন, চলে গেছেন মদিনাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সরাসরি প্রধানমন্ত্রীর কাছে। একজন হিন্দু অমুসলিম সংখ্যালঘু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কেন এসেছো তুমি, কোত্থেকে এসেছো? বলে, আমি সুদূর মিশর থেকে এসেছি মদিনার মধ্যে। কেন এসেছো, কি তোমার পরিচয়? বলে, আমি একজন আপনার শাসিত অঞ্চলের সংখ্যালঘু লোক। কেন এসেছো? বলে, আপনি যাকে গভর্নর বানিয়েছেন আমর ইবনে আস, তার ছেলে আমাকে অন্যায়ভাবে প্রহার করেছে, আমি কোনো অন্যায় করিনি। হযরত ওমর, আমি শুনেছি আপনি ন্যায়ের শাসন এখানে প্রতিষ্ঠা করেছেন, আমি শুনেছি আপনি একজন ন্যায় বিচারক, আপনার কাছে মানুষ ন্যায় বিচার পায়। আমি সুদূর মিশর থেকে এসেছি শুধুমাত্র ন্যায় বিচার পাওয়ার জন্য আপনার কাছে। আমি চাই আপনি ন্যায় বিচার করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমর ইবনে আসের কাছে চিঠি পাঠালেন। চিঠি পাঠিয়ে বললেন, আপনার ছেলে এই অন্যায় করেছে, খুব দ্রুত অতি সত্বর আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার দূত যাচ্ছে, তার সাথে তাকে আমার কাছে এখনই পাঠাবেন। আমর ইবনে আস চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেকে পাঠিয়ে দেয় মদিনার মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসার পরে হযরত ওমর জিজ্ঞেস করেন, এই যুবক যে কথা বলল, সংখ্যালঘু ব্যক্তি, তুমি তার উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, সত্য? আমর ইবনে আসের ছেলে বলে, জি, আমি আসলেই তাকে প্রহার করেছি, আমার প্রহার করা ঠিক হয়নি, আমি অন্যায় করেছি। হযরত ওমর তাৎক্ষণিক বলেন, এখনই আমার সামনে, আমার উপস্থিতিতে তোমার গায়ের মধ্যে যেই পরিমাণ জোরে আঘাত করেছে, এই নাও আমার হাত থেকে চাবুক, আমার চাবুক দিয়ে তুমি তার পিঠের মধ্যে, আমর ইবনে আস গভর্নরের ছেলের পিঠের মধ্যে যত জোরে তোমাকে আঘাত করেছিল, ঠিক ওই পরিমাণ জোরে তার পিঠের মধ্যে আঘাত করো, আমি এখানে উপস্থিত আছি। সঙ্গে সঙ্গে ওই সংখ্যালঘু যুবক, হিন্দু যুবক, সঙ্গে সঙ্গে আমর ইবনে আসের ছেলের পিঠের মধ্যে, মনে আছে তো আমর ইবনে আস গভর্নর, গভর্নরের ছেলের পিঠের মধ্যে যেইভাবে তাকে আঘাত করেছিল, ঠিক ওই সিস্টেমে আমর ইবনে আসের ছেলের পিঠের মধ্যে আঘাত করেছেন। আর বলেছেন, এই সংখ্যালঘু বলে, আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি যে আমি একজন সংখ্যালঘু, আমি মুসলমান না, আমি অমুসলিম, তারপরও আপনি যেইভাবে ন্যায় বিচার করেছেন, আমি অত্যন্ত সন্তুষ্ট আপনার উপরে। এবং ইসলামের আমি বুঝতে পেরেছি ইসলাম একটি ন্যায় শাসন কায়েম করে, সুতরাং আমি আর অমুসলিম থাকতে চাই না, আমাকে আপনি এখনই মুসলমান বানিয়ে দেন। এই ন্যায় শাসন দেখার পরে মুসলমান হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আলোচনা অনেক লম্বা ছিল। যারা ভাবছেন ইসলামী শাসন আসলে কি হবে কি না হবে, ইসলামী শাসন আসলে সবার জন্য উপকার, মুসলমানদের জন্য উপকার। ইসলামী শাসন আসলে অমুসলিমদের অধিকার নিশ্চিত করা হবে। ইসলামী শাসন আসলে গরিবরা গরিব থাকবে না, গরিবরা ধনী হয়ে যাবে।
আল্লাহ সেই দিন আমাদের সামনে অপেক্ষা করছে। আসুন আমরা চেষ্টা করি, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য ইসলামী শাসনের ব্যবস্থা করে দেন, ইসলামী শাসকের ব্যবস্থা করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।